আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি নরক যন্ত্রণা কী, নরক যন্ত্রণা কাকে বলে, তাহলে হয়তো আপনারা এর সঠিক ব্যাখ্যা দিতে পারবেন না। এই সেম প্রশ্ন যদি নর্থ কোরিয়ার প্রত্যেকটি জনগণকে জিজ্ঞাসা করা হয়, তাহলে তারা হয়তো এর সঠিক ব্যাখ্যা আপনাদের দিতে সক্ষম হবেন। 2020 সালে নর্থ কোরিয়ায় বসবাসকারী এক মহিলার বাড়িতে হঠাৎ করে একদিন আগুন লেগে যায়। মেয়েটি তার জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে তার 2 সন্তানকে এই জ্বলন্ত বাড়িটি থেকে বের করে আনেন এবং তাদের জীবন বাঁচান। এর সত্ত্বেও মেয়েটিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন। তার কারণটি জানলে আপনি অবাক হয়ে যাবেন। মেয়েটির দোষ ছিল বাড়িতে থাকা তাদের সুপ্রিম লিডার কিম জং উন ও তার বাবার পোর্ট্রেট বা ছবিটি সে বাঁচানোর চেষ্টা করেনি, সেই কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। প্রায় 2.6 কোটি জনসংখ্যা নিয়ে গঠিত নর্থ কোরিয়া পৃথিবীর এমন একটি আইসোলেটেড কান্ট্রি যেখানে মৃত্যুর সাজা দেওয়াটা একটি কমন প্রথা। নর্থ কোরিয়া তার বর্ডারকে মূলত 3টি পৃথক দেশের সাথে শেয়ার করে, রাশিয়া, চায়না আর সাউথ কোরিয়া। এই দেশের শুরুটা হয়েছিল 1948 সাল থেকে। তখন এই দেশের রাজা বা প্রেসিডেন্ট ছিলেন কিম ইল সুং। 1948 সাল থেকে 1994 সাল পর্যন্ত তিনি শাসনভার সামলান। 1994 সাল থেকে 2011 সাল পর্যন্ত কিম জং ইল এই দেশের শাসনভার সামলান, যিনি ছিলেন কিম ইল সুংয়ের পুত্র কিম জং ইল। ওনার মৃত্যু 2011 সালে হওয়ার পর উত্তরাধিকার সূত্রে রাজা হন কিম জং উন, যিনি বর্তমান উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। কিম জং উনের বাবা 2011 সালে কিম জং ইল হার্ট অ্যাটাকের জন্য মৃত্যু হয়। এনার প্রতি বছর মৃত্যুবার্ষিকীর দিন থেকে 11 দিন পর্যন্ত নিরাপত্তা পালন করতে হবে, এমনটাই আইন করেছিলেন কিম জং উন। সেই কদিন কেউ হাসতে পর্যন্ত পারবেন না। সেই কদিন যদি কারোর বার্থডেও থাকে তাহলেও আপনি সেই সেলিব্রেশন করতে পারবেন না। তাহলেই ভাবুন আপনি কখন হাসবেন বা কখন কাঁদবেন সেটাও ঠিক করে দেবে সেই দেশের রাজা। কিম জং উন তার বাবার নামে একটি ফুলের নামকরণও করেছিলেন, সেই ফুলটির নাম হলো কিম জং ইলিয়া। ইতিহাসের পাতায় আমরা অনেক অত্যাচারী রাজার কাহিনী শুনেছি, যেমন ধরুন ঔরঙ্গজেব। এমনকি সম্রাট অশোকের গল্পও আমরা পড়েছি ইতিহাসের বইয়েতে, যিনি তার 99 জন ভাইকে হত্যা করেছিলেন সিংহাসনে বসার জন্য। কিন্তু বর্তমান 2024 সালে দাঁড়িয়ে মানুষ যেখানে চাঁদে পাড়ি দিচ্ছে, মঙ্গল গ্রহে রকেট পাঠাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আপনাকে যদি বলা হয় আপনি নিজের পছন্দ মতো কোনো পোশাক পরতে পারবেন না, এমনকি স্বাধীনভাবে কোথাও চলাফেরাও করতে পারবেন না, আপনি কখন হাসবেন অথবা কখন কাঁদবেন সেটাও ঠিক করবে সেই দেশের সরকার, তাহলে আপনি কি করবেন? আজকে কথা বলছি নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এর বিষয়ে, যিনি কিছুদিন আগে তার দেশের 30 জন অফিসারকে মৃত্যুদণ্ড দিয়ে খবরের শিরোনামে এসেছেন। কিম জং উন, এনাকে চেনে না খুব কম মানুষই পৃথিবীতে আছেন। ভারী বৃষ্টিতে বন্যায় কার্যত ভেসে গিয়েছে উত্তর কোরিয়া, ধস নেমেছে বিভিন্ন জায়গায়। এই দুর্যোগে কয়েক হাজারেরও বেশি মানুষ এখনো পর্যন্ত মারা গিয়েছেন। এই বন্যা এবং ধস রুখতে ব্যর্থ হওয়ার অভিযোগেই একসঙ্গে 30 জন সরকারি আধিকারিককে তিনি মৃত্যুদণ্ড দিয়েছিলেন। কিম জং উন কোনো কালেই এই আইন কানুন নিয়ে খুব একটা মাথা ঘামাননি। তিনি যখন যা মনে করেছেন সেটাই হয়েছে আইন। শুধু বন্যার দায়ী নয়, দুর্নীতি এবং কাজের গাফিলতির অভিযোগও আনা হয় সরকারি আধিকারিকদের বিরুদ্ধে। তাদের জন্যই পরিস্থিতি সামাল দেওয়া যায়নি বলে দাবি করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 30 জন সরকারি আধিকারিকের নাম ও পরিচয় সামনে আসেনি এখনো পর্যন্ত। তবে এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে। 2014 সালের ঘটনা। 49 বছর বয়সী এক ব্যক্তিকে তার দক্ষিণ কোরিয়ার এক আত্মীয়ের বাড়িতে ফোন করার জন্য মৃত্যুদণ্ড দিয়েছিলেন এই কিম জং উন। বাইরে থেকে নর্থ কোরিয়াকে দেখলে আপনার মনে হবে যে নর্থ কোরিয়া পৃথিবীর বাকি সব দেশগুলির মতোই একটি স্বাভাবিক দেশ। আপনি যদি একটু ভালোভাবে রিসার্চ করেন তাহলে এমন সব তথ্য বাইরে আসবে যা জানলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। এই দেশের টিভি চ্যানেলগুলিতে আপনি কোনো বাইরের দেশের কোনো নিউজ বা গল্প জানতে পারবেন না। এখানে টিভি চ্যানেলগুলিতে রটানো হয়ে থাকে নর্থ কোরিয়া বিশ্বের সেরা কান্ট্রি, আর তাদের দেশের সুপ্রিম লিডার কিম জং উন আর তার ফ্যামিলি হলো দেবতার সমান। আর তাই এখনকার জনগণের উচিত তাদের লিডারকে পূজা করা। এমনকি নর্থ কোরিয়াতে আপনি টিভি বা রেডিওতে যা খুশি দেখতে বা শুনতে পারবেন না। সেখানে সবসময় সেই দেশের সরকারের প্রচারণামূলক সমস্ত ভিডিও চলতে থাকে। সেখানে বাস করা প্রত্যেক ব্যক্তিকে এমনভাবে মাইন্ড ওয়াশ করে দেওয়া হয় যাতে তারা ভাবে যে তারা পৃথিবীর সবথেকে ভাগ্যবান দেশে বাস করছেন, যার জন্য তাদের সুপ্রিম লিডারের কাছে সবার কৃতজ্ঞ থাকা উচিত, ভগবানের মতো পূজা করা উচিত। এমনকি আপনি এটা জেনেও অবাক হবেন যে নর্থ কোরিয়ার লিটারেসি রেট ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী 100%। এমনকি নর্থ কোরিয়াতে বসবাসকারী প্রত্যেক ব্যক্তির বাড়িতে কিম জং উন ও তার বাবার ফটো থাকাটা বাধ্যতামূলক। দিন রাত যখন খুশি পুলিশ এসে চেক করতে পারে ফটোটা ঠিকঠাক আছে কিনা। এমনকি ফটোতে যদি এক ফোঁটা ধুলোও থেকে যায়
তৎক্ষণাৎ ফ্যামিলির প্রত্যেকটি ব্যক্তিকে অ্যারেস্ট করা হতে পারে, এমনকি সেই ফ্যামিলির 3টে জেনারেশনকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। আপনি এটা জেনেও অবাক হবেন, নিউজ পেপারে যদি কিম জং উন বা তার বাবার যদি কোনো ফটো ছাপা হয়, সেই ফটো যদি আপনি বা কেউ কোনো কারণবশত ভাঁজ করেন অথবা তার ফটো যদি কেউ কেটে ফেলেন খবরের কাগজ থেকে, তাহলেও জেলে যাবেন আপনি, কেউ ছাড়তে পারবে না আপনাকে, এমনকি তার ফাঁসি পর্যন্ত হতে পারে। এমনকি যদি ঘরে আগুনও জ্বলে যায়, আপনি বাঁচুন বা না বাঁচুন, কিম জং উন বা তার বাবার ছবির কোনো ক্ষতি যেন না হয়। এক টুকরো আগুনের ফুলকিও যদি তার সেই ছবির মধ্যে গিয়ে পড়ে, তাহলে আপনার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এক কথায় বলতে গেলে নর্থ কোরিয়ার মানুষের কাছে তাদের ডিক্টেটর তাদের সবার ভগবান। এমনকি আপনি এটা জেনেও অবাক হবেন, 2022 সালে বিশ্ববিখ্যাত ব্যান্ড সাউথ কোরিয়ার কে পপ সঙ্গীত এবং সাউথ কোরিয়ার সিনেমা দেখার জন্য 22 বছর বয়সী এক তরুণ যুবককে প্রকাশ্যে একটি স্টেডিয়ামে কয়েক হাজার লোকের মাঝখানে গুলি করে মারা হয়েছিল। 2020 সালে এটা নিয়ে একটি আইনও পাস করা হয় উত্তর কোরিয়ায়। সেখানে বলা হয়েছে সাউথ কোরিয়ার কোনো মিউজিক বা কোনো ভিডিও বা কোনো সিনেমা কেউ শুনতে পারবে না বা দেখতে পারবে না। যদি কেউ সাউথ কোরিয়ার এই মিউজিক ভিডিও বা সিনেমাগুলি দেখে, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। কিম জং উন মনে করেন সাউথ কোরিয়ার এই কালচার আর দৈনন্দিন জীবনযাপন যদি নর্থ কোরিয়ার মানুষরা একবার জানতে পারে, তাহলে তাদের মধ্যে বিপ্লবী মনোভাবের সৃষ্টি হতে পারে, আর এরাই পরবর্তীতে কিম জং উনের বিরোধিতা করতে পারে। এমনকি কিম নিজের জীবন নিয়েও এতটাই ইনসিকিউর ফিল করে যে সে সর্বদা ট্রেনে করে ভ্রমণ করতে পছন্দ করে, খুব একটা ফ্লাইং জেট ব্যবহার করেন না, যাতে করে তার জীবন সংশয় থাকতে পারে। আর এই সমস্ত নরক যন্ত্রণা সহ্য করতে না পেরে বহু মানুষ সেখান থেকে বর্ডার ক্রস করে পালানোর চেষ্টাও করেছিল। 2017 সালে এক মহিলা তার সন্তানকে নিয়ে পালানোর জন্য চায়না বর্ডারের কাছে পৌঁছে যায়। সে মনে করেছিল এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার এই একটাই রাস্তা, কিন্তু তার সমস্ত খুশি এক মুহূর্তের জন্য নষ্ট হয়ে যায়, কারণ চীনে প্রবেশ করার পর চীনের আর্মি অফিসাররা তাকে ধরে ফেলে এবং সেই মহিলাকে নর্থ কোরিয়ার সোলজারদের হাতে তুলে দেয়। তারপর মহিলা আর তার সন্তানকে যে নির্মমভাবে অত্যাচার করা হয় এবং তাদের দেহগুলিকে টুকরো টুকরো করে কেটে বাজারের মাঝখানে সবার সামনে ফেলে দিয়ে আসে নর্থ কোরিয়ান সোলজাররা, যাতে ভয়ে এই কাজ আর কেউ কখনো করতে না পারে। এই দেশটি আইসোলেটেড হওয়ার কারণে এই দেশের খবর খুব একটা বাইরের দেশের কাছে প্রকাশিত হয় না। তারপরেও কিছু কিছু খবর এখান থেকে লিক হয় এবং এখান থেকে কিছু কিছু মানুষ যারা পালিয়ে আসতে সক্ষম হন, তারা গোটা বিশ্বের কাছে নর্থ কোরিয়ার নরক যন্ত্রণার কথা শেয়ার করেন। উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা ইয়নমি পার্ক নামের এক মহিলা নর্থ কোরিয়ার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, সেখানকার মানুষরা যদি তাদের রাজার সম্পর্কে কোনো খারাপ চিন্তাভাবনা করেন, তৎক্ষণাৎ তাদের মনে হয় হয়তো সেই সমস্ত চিন্তাভাবনার কথা তাদের রাজা জেনে যাবে। নর্থ কোরিয়াতে মানুষদের এমনভাবে ব্রেন ওয়াশ করা হয়, যার ফলে তারা নর্থ কোরিয়ার মানুষরা স্বাধীনভাবে চিন্তাভাবনাও পর্যন্ত করতে পারে না। আপনি জানলে অবাক হবেন, নর্থ কোরিয়ার কিছু কিছু মানুষের কাছে এই নিয়মগুলি অত্যন্ত সাধারণ একটি বিষয়, অন্ধের মতো পালন করতে থাকে এই নিয়মগুলি। তাদের এমনভাবে ব্রেন ওয়াশ করা হয় যে তারা তাদের রাজাকে ভগবানের চোখে দেখে। এমনকি আশ্চর্যের বিষয় হলো, এমন অনেক মানুষ সেখানে আছে যারা জানেই না যে পৃথিবীতে নর্থ কোরিয়া ছাড়া অন্য কোনো দেশ আছে বলে। তারা জানে পৃথিবীতে একটাই দেশ রয়েছে, সেটা হলো নর্থ কোরিয়া। নর্থ কোরিয়াতে যদি কেউ ভ্রমণ করতে যান, সেখানে গিয়ে সব জায়গায় আপনি যেতে পারবেন না সেখানকার ট্যুরিস্ট গাইড ছাড়া। আপনি যদি লুকিয়ে লুকিয়ে কোথাও বেরিয়েও যান, আপনাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়া হতে পারে, যেমনটাই ঘটেছিল 2016 সালে। আমেরিকা যুক্তরাষ্ট্রের একজন ব্যক্তি ওটো ফেডেরিক ওয়ামবায়ার নামে একা একা কাউকে কিছু না বলে রিটার্ন ফ্লাইট ধরার জন্য পিয়ংইয়ং আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার ওপর এমন আরোপ করা হয়েছিল যে সে হোটেল থেকে একটি পোর্ট্রেট চুরি করেছিল, অর্থাৎ পেন্টিং চুরি করেছে, এমন একটি অপরাধ দিয়ে তাকে 15 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তাকে এমনভাবে অত্যাচার করা হয় যে সে কোমাতে পর্যন্ত চলে যায়। প্রায় 1 বছর বন্দি থাকার পর তাকে আমেরিকাতে পাঠিয়ে দেওয়া হয়, যার কিছুদিনের মধ্যে তিনি মারা যান। তার সঙ্গে ঠিক কী করা হয়েছিল এখনো পর্যন্ত জানা যায়নি। এখানকার নাগরিকদের 10 বছরের জন্য বাধ্যতামূলকভাবে মিলিটারিতে জয়েন করা হয়, যদিও মেয়েদের জন্য এই বয়সটি 23 বছর। 2009 সালে একটি 2 বছরের শিশুকে পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। তার কারণটি জানলে আপনি চমকে উঠবেন। তার দোষ ছিল একটাই, তার বাবা মার বাড়ি থেকে বাইবেল পাওয়া গিয়েছিল। নর্থ কোরিয়াতে আপনি কোনো ধর্মকে পালন করতে পারবেন না, যদি আপনি তা করেন তাহলে আপনার মৃত্যু নিশ্চিত। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। আর নর্থ কোরিয়া রিলেটেড যদি আপনারা আরও অনেক কিছু ইনফরমেটিভ ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।